الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দিয়েছেন। এত সুন্দর, এত চমৎকারভাবে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার, কিছু কথা শোনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি বাণী কথা শোনার তৌফিক যে রব্বুল ইজ্জত দিয়েছেন। দুনিয়ার অহেতুক, দুনিয়ার অপ্রয়োজনীয় ব্যস্ততা, দুনিয়ার অপ্রয়োজনীয় কাজকর্মের মধ্য থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে যে মহান রব্বুল ইজ্জত এত চমৎকার একটি স্থানে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন, সে রব্বুল ইজ্জতের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি সরকারে দো আলম শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই চমৎকার পৃথিবীর আয়োজন, এই চমৎকার পৃথিবীর সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী জগতের যতটুকুনের প্রভু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। চলেন আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ শুরুতেই আমরা আমাদের জীবনের যেই উদ্দেশ্য, জীবনের যেই লক্ষ্য, পৃথিবীতে কেন এসেছি, কে পাঠিয়েছেন আমাদেরকে, কেন পাঠিয়েছেন, এটা তালাশ করা প্রয়োজন আছে কি নাই বলেন তো? কারণ আমরা জানি একজন স্মার্ট লোক হয় ওইভাবে যে তার কাজের পারপাস খুঁজে পায়। আপনি যদি আপনার জীবনের লক্ষ্যই যদি খুঁজে না পান, তাহলে আপনাকে মানুষ বলবে আপনি কিসের পিছনে ছুটছেন, আপনাকে সকলেই পাগল বলবে। তা আপনি কি আপনার জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন কিনা? আপনি এই পৃথিবীতে কেন এসেছেন, কে পাঠিয়েছে আপনাকে, আর যিনি পাঠিয়েছেন তিনি কেন পাঠিয়েছেন, আপনি কি জীবনের সাথে কখনো মিলিয়ে নিয়েছেন কিনা? আমাদেরকে কে পাঠালো? আমরা তো কিছুই ছিলাম না। ওই জায়গা থেকে আমাদেরকে কে পাঠালো, কে তৈরি করলো, কেন তৈরি করলো? আবার আমাদের পূর্ববর্তী
যারা ছিলেন তারা তো এসেছিলেন, তারা আবার চলে গেছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরাও চলে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি, আমরা যদি চলে যাই তাহলে কোথায় যাব, যাওয়ার পর সেখানে কি হবে, এই সম্পূর্ণ ম্যাপ রোড আমাদের জানা থাকা জরুরি আছে কি নাই বলেন তো? অবশ্যই আমাদের জানা থাকা জরুরি। আর এর জন্যই এত চমৎকার গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু দেননি, তিনি দিয়ে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। কোরআনের এরকম কয়েক জায়গায় বলেছেন এই কোরআন মানুষের পথ প্রদর্শক, এই কোরআন মানুষকে হেদায়েত দিবে। যদি তোমরা অনুসরণ করো, যদি তোমরা মানো, যদি তোমরা কোরআনের কাছে আসো, যদি তোমাদের জীবনের লক্ষ্য কোরআন দিয়ে খুঁজতে চাও, তাহলে হুদাল্লিন নাস, মনে রেখো কোরআন তোমাকে পথ দেখাবে। চলেন আজকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকৃত কোরআন থেকেই আজকে আমাদের জীবনের পারপাসগুলো খুঁজে নিব। চাই কি চাই না বলেন তো? আজকে আমরা জীবনের পারপাসগুলো খুঁজে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সকলেই মুসলমান এবং আমাদের একটা পরিচয় আছে। যখন আমরা মুসলমান হই তখনই আমাদের একটা পরিচয় বহন করে, আমরা মুমিন। আমরা কি? আমরা মুমিন। কারণ মুমিন তাকেই বলে যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহর রসুলের উপর, ফেরেশতাগণের উপর, কিতাবগণের উপর, 7 বিষয়ের উপরে যখন একজন মানুষ ঈমান আনে, যখন 7টি বিষয়ের উপরে একজন মানুষ ঈমান আনে, আর তখনই মানুষটাকে মুমিন, ঈমানদার বলা হয়। কিন্তু মনে রাখবেন এই 7 বিষয়ের উপরেই শেষ নয়। এই 7 বিষয়ের উপরে যখন আপনি মুখে বলে এবং অন্তরে স্বীকৃতি জানালেন তখন আপনি ঈমানদার হলেন। কিন্তু এই ঈমানদারের ঈমানদারিতা, এটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় আপনাকে আরও কিছু কাজ করতে হবে। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোরআনে 114টি সূরা বর্ণনা করেছেন। তার মধ্যে সূরাতুল মুমিনুন হলো 23 নম্বর সূরা। এই সূরাটি আমরা জানি কোরআনের 30টা পারায় বিভক্ত। 30 পারার মধ্যে 18 নম্বর পারায় সূরা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন, একেবারেই শুরুতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই অবশ্যই মুমিনরা সফলকাম। কেন আল্লাহ তাআলা মুমিনদেরকেই এই কথা বললেন? মুমিনরাই শুধু সফলকাম, অন্যরা কেন নয়? কারণ এর জন্য অনেকগুলো ব্যাখ্যা আমরা যদি ছোট ছোট করে জেনে নেই। এই যে দুনিয়ার কার্যক্রমের পিছনে আমরা দৌড়াচ্ছি, আমরা কি শুধু খাবারের পিছনেই দৌড়াচ্ছি? আমরা দৈনন্দিন জীবনে একটু খানা খাবো, একটু খাবার খাবো, এর পিছনে কি আসলে দৌড়াচ্ছি? না না, খাবারের জন্য আমাদের এত দৌড়াদৌড়ির প্রয়োজন ছিল না। সফলতার পাহাড়ের চূড়ায় পৌঁছার জন্য আমরা দৌড়াচ্ছি। দুনিয়ার মানুষগুলো আমাদেরকে সফলতার একটা মিনার দাঁড় করিয়েছে, এটা হলো তোমার সফলতা। আর আমরা এই সফলতার মিনারে পৌঁছার জন্য আমরা দৌড়াচ্ছি। একটা মানুষ, একটা পরিবার চলার জন্য, খাবারের জন্য, সারভাইভ করার জন্য এত দৌড়াদৌড়ি, এত ব্যস্ততা প্রয়োজন নেই। তাহলে কেন দৌড়াচ্ছি? সফলতা নামক এক বস্তুর পিছনে আমরা দৌড়াচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসল সফলতা, প্রকৃত অর্থে সফলতা তারাই, কারা হবে? কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফলতা অর্জন করেছে। তাহলে চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা নিয়ে আমরা সামনে বাড়াই।
আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা নাকি সফলতা অর্জন করেছেন। কিভাবে? আর মুমিন কারা? মুমিন তারা, আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন তারা হবে যাদের মধ্যে সামনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন মুমিনদের এই গুণাবলীগুলো থাকা লাগবে। এই শর্তগুলো যদি না থাকে আল্লাহ তাআলার কাছে আপনি মুমিন হিসাবে, পরিপূর্ণ মুমিন হিসাবে আপনি স্বীকৃত পাবেন না। আর পরিপূর্ণভাবে আপনি যদি মুমিন হিসাবে স্বীকৃত না পান তাহলে আল্লাহ তাআলার প্রথম আয়াতের স্বীকৃতিও আপনি পাবেন না। আল্লাহ তাআলা যে বলছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। এই সফলতা পেতে হলে আপনাকে আল্লাহ তাআলার এই শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা প্রথম শর্ত দিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কারা এরা? যারা সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা খুশু খুজু বজায় রেখে যারা নামাজ আদায় করে। তাহলে মুমিন কারা হবে? আল্লাহ তাআলার প্রথম প্রধান শর্ত, এই মুমিন তারাই হবেন যাদের নামাজে খুশু খুজু আছে। চলেন এই খুশু খুজুর জন্য আপনাকে কি করতে হবে, অথবা এটা সহজভাবে আমরা বুঝে নেই। খাশিউন মানে হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু মানে হলো আপনার অন্তরের থেকে ভয় ভীতি নিয়ে ফিল করে আপনাকে নামাজ আদায় করা। আর আপনি যদি নামাজে এসে খুব দ্রুত এসে নামাজ পড়ে চলে যান, নামাজে আপনি কি পড়েছেন, কি তাসবিহ পড়েছেন কিছুই আপনার জানা নেই, মনে নেই। সব সময় এসে আপনি নামাজের ধারাবাহিকতায় আপনি এসে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, 4 রাকাত নামাজ পড়ে চলে গেলেন। কিন্তু আজকের নামাজে আপনি কোন সূরাগুলো পড়েছেন, আজকের সেজদাগুলোর মধ্যে আপনি কয়বার করে সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন আপনি জানেন না। তাহলে কিভাবে আপনি নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়েছেন? তাহলে খুশু মানে ভিতরের বিষয়গুলো, নামাজের মধ্যে আপনি কতটুকু হৃদয় দিয়ে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে আপনি কতটুকু মনোযোগ সহকারে নামাজ পড়েছেন। আর খুজু মানে হলো নামাজের বাহ্যিক যে দিকটা আছে, আপনি কি নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে একবার তাকাইলেন, এভাবে একবার তাকাইলেন, নামাজে আপনার কোনো মনোযোগ নেই। নামাজের যে কাইফিয়ত, আপনার কাইফিয়তের মধ্যে এলোমেলো। নামাজের যে একটা সৌন্দর্যতা, একবারে বিনয়ী হয়ে নম্রভাবে সুন্দরভাবে নামাজে দাঁড়াতে হয়। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনি দুনিয়ার একজন সামান্য আপনার চেয়ে একটু বড় যারা রয়েছে, সম্মানের দিকে হোক, অর্থের দিকে হোক, বয়সের দিকে হোক, এমন লোকের সামনে আপনি যখন দাঁড়ান কত নম্র হয়ে দাঁড়ান। অথচ রব্বে কারীম এর চেয়ে কত বেশি হকদার, কি বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এর চেয়ে বেশি হকদার, তার সামনে যখন দাঁড়াবেন বিনয়ের সাথে আপনাকে দাঁড়াতেই হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে কি থাকা লাগবে? খাশিউন থাকা লাগবে। তাহলে মুমিনের প্রথম শর্ত আল্লাহ দিয়েছেন, মুমিন আপনি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি যখন মুসলমান, অবশ্যই পিতামাতার চাপে, সমাজের চাপে, অথবা সম্মানের চাপে, মানুষ কি বলবে, এত কিছুর চাপে আপনি এসে নামাজ পড়েন, অথচ আপনার নামাজের মধ্যে খুশু নেই। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন কত চমৎকার করে, আপনি ভিতরের, আপনি যখন নামাজের মধ্যে খাশিউন না রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একজন মুমিনের নামাজ যেভাবে কবুল হওয়ার কথা, এভাবে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আপনার নামাজ হবে না। চলেন আমরা তো বুঝেছি, তাহলে
নামাজ পড়তে হলে আমাদেরকে খশিয়নের সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে। কেননা আল্লাহর রসুল বলেছেন, আমাদের কিছু মানুষের নামাজ দেখলে আল্লাহর রসুলের এই হাদিসের কথা মনে পড়ে যায়। আল্লাহর রসুল বলেছেন, আমার উম্মতের মধ্যে অনেক নামাজি রয়েছে যাদের নামাজ শুধু তাদেরকে ক্লান্তি করে। তাদের নামাজ শুধুই ক্লান্তি। কেমন বিষয়টা? আপনি 10 রাকাত নামাজ পড়েছেন, 10 রাকাত নামাজ পড়তে তো আপনার একটা এনার্জি খরচ হয়েছে। একবার দাঁড়ালেন, একবার সিজদায় গেলেন, আবার দাঁড়ালেন, আবার সিজদায় গেলেন, এভাবে আপনি বারবার উঠা বসা করাতে আপনার এনার্জি খরচ হয়েছে। এখন আপনি ক্লান্ত। আপনি এত নামাজ পড়েছেন, এখন আপনি ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর রসুল এই কথাটাই বলেছেন, যিনি ভালো করে নামাজ পড়বেন সেও কিন্তু ক্লান্ত হবে। কিন্তু আপনি শুধুই ক্লান্ত হয়েছেন। আপনি নামাজের মধ্যে যে ইবাদতের স্বাদ পাওয়ার কথা এটা আপনি পান নাই। কেন পান নাই? কারণ হলো আপনি তো নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খশিয়ন আপনি বজায় রাখেন নাই। তাহলে আমরা প্রথম শর্ত, মুমিন যারা সফলকাম মুমিন তাদের প্রথম প্রধান যেই শর্ত ঠিক রাখা লাগবে এটা হলো নামাজ সুন্দর করে পড়তে হবে। পরিপূর্ণ বিষয়টা আমরা সহজভাবে এভাবেই বুঝে নেই যে আমরা নামাজকে সুন্দর করে পড়তে হবে। যে মুমিনের নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। যে মুমিনের নামাজ যত সুন্দর, সেজদা যত সুন্দর, রুকু যত সুন্দর, তাসবিহ যত সুন্দর, ওই মুমিনের বাকি জীবন তত সুন্দর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা এটাই প্রমাণ পাই। আপনি যতটা হৃদয় দিয়ে, যতটা নম্র ভদ্র খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন আপনার জীবন ততই পরিবর্তন হতে থাকবে। কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা এও বলতে শুনেছি যে নামাজ আদায় করে কিন্তু গুনাহ থেকে, গুনার কাজ, ফাহেশা কাজ তাকে নামাজ বিরত রাখতে পারে না। কারণ এই আয়াত সেই শর্ত আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে আমরা খশিয়নের সাথে নামাজ আদায় করতে পারছি না। যদি আপনি খশিয়নের সাথে নামাজ আদায় করতে পারতেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াত আপনার জীবনের সাথে মিলে যেত। ঠিক কিনা বলেন? চলেন আমরা দ্বিতীয় আয়াতে, দ্বিতীয় শর্তে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে বলছেন আরও চমৎকার কথা। এই মুমিনের গুণাবলীগুলো একজন মানুষ যখন অর্জন করবে, বিশ্বাস করেন তার জীবনটা খুবই চমৎকার হয়ে যাবে, তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা দ্বিতীয় শর্ত দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফলকাম মুমিন তারাই হবে যাদের দ্বিতীয় শর্ত হবে এই জিনিস, যে যারা নিজের জীবন থেকে ফাহেশা কাজ, যাদের জীবন থেকে ফাহেশা কাজ ও ফাহেশা কথাগুলো দূর করে নিবে। বলে কেমন? এই কাজটা আপনার অহেতুক, আপনি এমনিই করেছেন, এমনিই করছেন, এই কাজ আপনি ধীরে ধীরে কমায়া দিয়েছেন, আস্তে আস্তে আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। আপনি বিশ্বাস করেন, আপনি ফাহেশা কাজ বলতে আমরা মনে করি যে মনে হচ্ছে দুনিয়াবি সব কাজ ছেড়ে দেওয়া, আপনি হালালভাবে ইনকাম করা এটাও ছেড়ে দেওয়া, একেবারে মসজিদমুখী হয়ে যাওয়া, এটাই মনে হচ্ছে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বুঝিয়েছেন যে ফাহেশা কাজ সরাই দেওয়া। না, ফাহেশা কাজ সরাই দেওয়া মানে এই জিনিস না যে আপনার দুনিয়ার উপকৃত যত কাজ আছে এগুলো সরাই দেওয়া নয়। কারণ ইসলাম এমন এক চমৎকার ধর্ম, আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত যত কাজ আপনি করছেন, মসজিদে এসে, মসজিদের বাহিরে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, ব্যবসায়, ব্যবসার বাহিরে, পরিপূর্ণ কাজটাই কিসের মধ্যে? আপনার ধর্মের মধ্যে। মানে পরিপূর্ণ বিষয়গুলো আপনার হিসাব নেওয়া হবে। তাহলে কি? তাহলে আল্লাহ তাআলা ফাহেশা কথা এবং যে কাজ কোনো প্রয়োজনে আসে না এই কাজ সরাই দিতে বলেছেন কেন? এটা কোন কাজ? যেই কাজগুলো আপনার কোনো কাজে আসে না। আপনি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আপনি দিনের একটা সময় চাষাবাদ করে আপনি যেটা আপনার প্রয়োজন এটা আপনি অর্জন করে আসছেন, এখন আপনি একটু সময় পেয়েছেন,
এখন আপনি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, অন্যের গীবত করছেন, শেকায়াত করছেন, অন্যের দোষ ত্রুটি খুঁজছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথা বলেছেন যে এই যে করছে এর পিছনে কি হচ্ছে, উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজন কাজে আসে না। আমরা যখন অন্যের দোষ ত্রুটি খুঁজি, অন্যের দোষ নিয়ে চর্চা করি, এগুলো আমাদের জীবনে কখনো উপকারে আসে না। না দুনিয়াতে আসে, না আখিরাতে আসবে, কোথাও আসবে না। যদি বিষয়টা এমন হতো, আপনি হালাল রুজির পিছনে দৌড়াচ্ছেন, কেন হালাল রুজির পিছনে দৌড়াচ্ছেন? কারণ আপনার পরিবার যেন হালাল ইনকামের উপরে থাকে। আর এই হালালের পিছনে দৌড়াচ্ছেন, এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হারাম থেকে বিরত থাকা। তাহলে কি আপনি আল্লাহ তাআলার আদেশ মতো চলছেন না, দৌড়াচ্ছেন? তাহলে আপনি তো অহেতুক কাজে, অহেতুক কথায় আপনি লিপিবদ্ধ নয়। আপনি অন্য 4-5টা অলস মানুষের মতো দোকানে সময় কাটানো, দিন রাত ঘুমিয়ে কাটানো, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি নিজেই জানেন না, দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, ঘুমাচ্ছেন, আড্ডা দিচ্ছেন তো আড্ডা দিচ্ছেন, কার সাথে কি বলছেন না বলছেন কোনো হিসাব নিকাশ আপনার নেই। আল্লাহ তাআলা এটাই বলেছেন। তাহলে দেখেন কি চমৎকার, আসলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই দেখা আমরা দুনিয়াতেও লাঞ্ছিত, আখেরাতেও আমরা লাঞ্ছিত। কিভাবে? দেখেন, আমরা যদি অন্তত হালাল রুজির পিছনেও আমাদের জীবনের একবার সবটুকুন ব্যয় করতাম, তাহলে আমরা কি দুনিয়াবি স্বাবলম্বী অর্জন করতে পারতাম কি পারতাম না বলেন? অবশ্যই আমরা পারতাম। কিন্তু এটাও আমরা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাচ্ছি না, আমরা অলসতায়। আজকের মুসলমান দেখেন এমন কেন, তারা ঘুমাচ্ছে। পৃথিবীর বড় বড় বেদিন মানুষরা তাদের জীবনকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর অনেক বড় বড় কিছু আবিষ্কার করে ফেলছে, অনেক বড় বড় কিছু করে ফেলতেছে। আমরা এগুলো শুধু সারাদিন ফেসবুক, ইউটিউব স্ক্রলিং করে করে আমরা তাদের সফলতা আমরা দেখছি, তারা কি করছে, ঠিক কিনা বলেন? এটাই বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমিও তোমার কাজের পিছনে দৌড়াও। এ আনিল লাগুই মুরিদুন, যেই কাজ তোমার কোনো কাজে আসে না, যেই কথা তোমার কোনো কাজে আসে না, এগুলো যারা পরিত্যাগ করতে পেরেছে তারাই কদে আফলাহাল মুমিনুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের দ্বিতীয় শর্ত দিয়েছে, আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। ফাহিশা কথা ও কাজ কি বুঝছেন কিনা? সহজভাবে বুঝে নেন যে এই কথা কাজে দুনিয়ার মধ্যে আপনাকে হালাল অর্থ এনে দেয় না এবং আখেরাতেও কোনো কাজে আসবে না। এটাই হলো আনিল লাগুই মুরিদুন। এগুলো পরিত্যাগ করতে হবে, আর এগুলো যারা পরিত্যাগ করতে পেরেছে তারাই হবে সফল। চলেন, আল্লাহ তাআলা সফল মুমিনের 3 নম্বর শর্ত আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ তাআলা 3 নম্বরে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো আসলে আজকে আমরা ধরে নিয়েছি বড়লোক যারা হবে তাদের জন্য এই আয়াত, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আপনি বলেন আল্লাহ তাআলা মুমিনের শর্তের মধ্যে জাকাতের কথা কেন আনলো? সব মুমিনই কি বড়লোক হবে বলেন? অথবা সব মুমিনই কি ধনী হবে যে জাকাত দেওয়ার এবিলিটি তারা অর্জন করবে? কি বলেন? মুফাসসিরিনে কেরাম এই জাকাতের 2টি অর্থ নিয়েছে, প্রথম 2টি উদ্দেশ্য নিয়েছে। প্রথম উদ্দেশ্য হলো মুমিনরা ওই যে আনিল লাগুই মুরিদুনের উপরে যখন আমল করবে তারা ধনী হয়ে যাবে। তারা দুনিয়ার অহেতুক কাজ যখন ছেড়ে দিবে, যারা দুনিয়ার অহেতুক কথা যখন ছেড়ে দিবে, তাদের জীবনের প্রতিটা মুহূর্ত অর্থবহ হয়ে যাবে। আর যখন একজন মানুষের জীবনের প্রত্যেকটা সময় অর্থবহ হয়ে যায়, তখনই সে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় সে সফলতা অর্জন করবে। সে দুনিয়াতেও স্বাবলম্বী হয়ে যাবে, আখেরাতেও স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যখন দুনিয়াতে স্বাবলম্বী হওয়া মানে তার জাকাত তার মধ্যে এসে যাওয়া, জাকাত আদায় করা, এটা একটা অর্থ। যে মুমিন, সফল মুমিন তারাই যারা জাকাতের এবিলিটি নিজেদের জীবনের মধ্যে অর্জন করে জাকাত আদায় করেছে।
মুফাসসিরিনে কেরাম আরেকটা অর্থ নিয়েছেন, একান্তই যদি কোনো মুমিন যাকাতের অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদের জন্য এই আয়াতের উদ্দেশ্য হলো অন্তরকে জাকাহ করা, দেহকে জাকাহ করা, দেহর বাহিরের যেই পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জনের জন্য কোরআন এবং হাদিসে তহারত শব্দ ব্যবহার হয়েছে। আর জাকাত ব্যবহার হয় তখন যখন ভিতরগত পবিত্রতার কথা আসে। সম্পদের পবিত্রতা মানে সম্পদের ভিতরগত পবিত্রতায় জাকাত দিয়ে আপনি অর্জন করবেন, কারণ বাহিরের পবিত্রতা দেখা যায় না। আপনার অন্তরে যে কলুষিত অর্জন হয়েছে, সম্পদ এত অর্জন হওয়ার কারণে আপনি জাকাত দিয়ে দিয়ে আপনার অন্তরের কলুষতা আপনি দূর করবেন। আর যারা জাকাত আদায়ের স্বাবলম্বী নয়, তাদের জন্য জাকাতের অর্থ মুফাসসিরিনে কেরাম এভাবে নিয়েছেন, তাদের অন্তরকে আত্মশুদ্ধি করবে। কি করবে? আত্মশুদ্ধি করে নিবে। আত্মশুদ্ধির সহজ একটা অর্থ এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আপনাকে নিষেধ করেছে সব কিছু থেকে আপনার অন্তরকে বিরত রাখা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সব আদেশকে আঁকড়ে ধরার নাম হলো আত্মশুদ্ধি। আপনি খারাপ কাজ করতে মনে চাইছে, আপনি মনকে বাধা দিয়ে করেন নাই, ভালো কাজ করতে আপনার মন চায় নাই, আপনি আপনার মনকে ধরে বেঁধে আপনি ভালো কাজগুলো করে গেছেন, আর এর নামই হলো আত্মশুদ্ধি। আপনার অন্তরকে আত্মশুদ্ধি করে নেওয়া, জাকাহ করে নেওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর শর্ত দিয়েছেন। কি 3 নম্বর শর্ত দিয়েছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা জাকাত শব্দটাকে কাজে লাগায়, ফাইলুন যারা আদায় করে নেয়। মানে কি? মানে আমরা এতক্ষণ জানলাম আল্লাহ তাআলা চলেন আরেক চমৎকার বিষয় ধরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা 4 নম্বর মুমিনদের শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ তাআলা 4 নম্বর শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। লিফুরুজিহিম হাফিযুন মানে হলো আমাদের 2 উরুর ফুরুজ অংশকে যেই ব্যক্তি হেফাজত রাখতে পারবে সেই হবে সফল মুমিন। তাহলে বর্তমান বিজ্ঞানী প্রমাণ করছে আপনি যৌবনের হেফাজত না করলে আপনার দেহর সাথে অনেকগুলো ক্ষতি জড়িত হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো হলো আপনার দেহ ক্ষতি, আপনার মেমোরি, আপনি কিছু স্মরণ রাখতে পারবেন না, ধীরে ধীরে স্মরণ শক্তি কমে যাবে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। এই 3 জিনিসই কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদ। বলে কেমন? আপনি যখন আত্মবিশ্বাস হারিয়ে যাবে, আপনি একজন মানুষের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন না, ধীরে ধীরে আপনি মানুষ থেকে সরে যাবেন। আপনার মেমোরি যখন লস হতে থাকবে, আপনি কোনো কথা বলতে গিয়ে মনে রাখতে পারবেন না, তখন আপনার মনে রাখার স্মরণ শক্তি যখন কমতে থাকবে, আত্মবিশ্বাসও তখন নিজে নিজে ধীরে ধীরে কমতে থাকবে। এবং দেহ দৈহিকভাবে যখন আপনি ক্ষতিগ্রস্ত হতে থাকবেন, তখন আপনি আরও পিছনে যাওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা এই কথাই 1400 বছর পূর্বে মুমিনদের জন্য শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 5 নম্বর শর্ত আল্লাহ তাআলা দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এটা আল্লাহ তাআলার শর্ত না, এটা আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন। কি খোলাসা আল্লাহ তাআলা করেছেন? আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলেছেন যে তুমি তোমার লজ্জাস্থান মানে যৌবনকে তুমি হেফাজত করো, কিন্তু এই যৌবন আল্লাহ তাআলা যেমন দিয়েছেন এর ব্যবহারের একটা নির্দিষ্ট সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতে নির্দিষ্ট সিস্টেমের কথাই বলেছেন যে ইসলাম আবার এমন না, একটা কথা আছে না, সব কিছু ছেড়ে দিয়ে আপনি ইসলাম পালন করবেন বন জঙ্গলে গিয়ে, তাই না? ইসলাম আবার সেটাও না, কারণ এই আয়াতে আল্লাহ তাআলা আবার সুন্দর করে চমৎকারভাবে উল্লেখ করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
ফাইন্নাহুম গায়রু মালুমিন। যদি আপনার এই লজ্জাস্থান স্ত্রীদের সাথে আপনি হেফাজত না করেন, এতে কোনো ক্ষতি নেই। আল্লাহ পৃথিবীতে অনেক ধর্ম দেখবেন যে সকল ধর্মের কিছু সাধক হয়, আর সাধকরা যখন এই ধর্মের উপরে তারা কাজ করতে যায় তখন তারা বৈরাগ্যী জীবন অর্জন করে, তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দেয়। কিন্তু ইসলাম এত চমৎকার ধর্ম, ইসলাম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এই হুকুম অটল অনর অবিচল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে যে ইসলাম দুনিয়ার সব কিছু ছেড়ে দেওয়ার নাম ইসলাম নয়। কারণ আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেমনইভাবে বলেছেন যৌবনকে হেফাজত করো, এবং সাথে সাথেই বলেছেন যৌবনের একটা ব্যবহারের একটা সুন্দর সিস্টেম আমি আল্লাহ তাআলা দিয়েছি, তুমি ওই সুন্দর সিস্টেমে এই যৌবনের যদি ব্যবহার করো, এতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা না। আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের দুইটি আয়াত দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রীদের সাথে অথবা তোমাদের মালিকানাধীন দাসীদের সাথে যদি তোমরা তোমাদের যৌবনের ব্যবহার করো, তাহলে তোমাদের জন্য কোনো ক্ষতি নেই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এটা কোনো নিন্দনীয় নয়, এটা কোনো খারাপ কাজ নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি এর বাহিরে আকাঙ্ক্ষা আশা চিন্তা ভাবনা যদি কেউ করে, তাহলে এটা খারাপ কাজ, এটা ভালো হবে না, এটা আদুন, এটা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা 5 নম্বর শর্ত দিচ্ছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর শর্ত আল্লাহ তাআলা দিচ্ছেন 5 নম্বর শর্ত আল্লাহ তাআলা দিচ্ছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিনের 5 নম্বর শর্ত হবে যারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তাদের আমানত ও প্রতিশ্রুতি যারা ঠিক রাখে, যাদের আমানত ও ওয়াদা যারা ঠিক রাখে। বর্তমান সময়ে কতজন মানুষ আছেন আমানত ওয়াদা এই দুই জিনিসের পরিপূর্ণ আমল করেন বলেন? আপনি বলছেন ভাই 5 মিনিটের মধ্যে আসছি, আসলে কি আপনি 5 মিনিটের মধ্যে আসতে পারছেন? আপনাদের 7 মিনিট লেগে গেছে, 10 মিনিটের জায়গায় 30 মিনিট লাগিয়েছেন। তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতের আমল যখন আমাদের সমাজে যখন শুরু হয়ে যাবে, সমাজের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে, চমৎকারভাবে পরিবর্তন হবে। কারণ যখন মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে, অমুক মানুষটা অনেক ওয়াদাপূর্ণ লোক, তিনি যেটা ওয়াদা করেন এটা পালন করেই থাকেন, তিনার কাছে আমানত কিছু রাখলে কখনো নষ্ট করেন না, খুব আমানতদারিতা একজন লোক, তার কাছে কোনো কিছু রাখলে নষ্ট হয় না। বলেন তো এই মানুষটা আপনার অন্তরে কোথায় জায়গা করে নিবে? চমৎকার জায়গা করে নিবে না, কি বলেন? মনে আছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমল? আল্লাহর রসুল যখন মক্কায় নবুয়ত প্রাপ্ত হননি, তখন মক্কার আরবরা, বেদুইনরা, আইয়ামে জাহিলিয়ার অন্ধকার যুগের মানুষরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে ডাকা শুরু করলো। কেন জানেন? কারণ এই এমন এক লোক, এই সমাজে এমন এক সোনালী মানুষ, যে আমরা মানুষের সম্পদ লুট করে এনে আমাদের জীবনকে পরিচালনা করি, আর সেই জমানার একজন মানুষ তার কাছে কোনো কিছু নিয়ে গচ্ছিত রাখলে এটা যতদিন পরেই যাই ততদিন পরে আমরা সেভাবেই পাই। সুবহানাল্লাহ। এই লোক কখনো মিথ্যা কথা বলে না, যা বলে সব সত্য, যা আমানত রাখা হয় পরিপূর্ণ আমানতদারিতায় দায়িত্ব হিসাবে তিনি পালন করে থাকেন। মক্কার মানুষের মধ্যে এক জোয়ার চলে আসছে,
তাকে আলামিন নামে নামকরণ করা হয়ে গেছে, এক বিশ্বাসী মানুষ। কেন কেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাই আল্লাহ তাআলা ওই শর্তকেই আল্লাহ তাআলা মুমিনের শর্তের সাথে জড়িয়ে দিয়েছেন। আজকের এই মুমিনের শর্ত আমরা হারিয়ে ফেলছি। যদি পরিপূর্ণ মুমিন, সফল মুমিন হতে চাই, তাহলে এই আয়াতের উপরে পরিপূর্ণ আমল করতে হবে। অর্ধাঅর্ধি, অল্প একটু করলাম, অল্প একটু করলাম না, কিছু করলাম কিছু ছাড়লাম, এমন করলে হবে না। তাই চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নাম্বার শর্ত আমাদেরকে এটা দিয়েছেন। এরপরে একেবারে শেষ দিকে আরেকটি শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। উপরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইখানে নামাজের আদায়ের কথা বলেছেন, মানে নামাজটা আপনি কিভাবে আদায় করবেন। খাশিউনের সাথে আপনার নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি সফল মুমিন হবেন। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা ব্যাপক অর্থে ব্যবহার করেছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, তাদের নামাজ, যারা তাদের নামাজকে হেফাজত করে। হেফাজত মানে কি? ওই যে আপনি উপরের আয়াত যদি এইভাবে আমল করেন, আজকে ফজরের নামাজ আপনি খাশিউনের সাথে আদায় করলেন, এরপরে আপনার জোহরও খবর নাই, আসরও খবর নাই, মাগরিব আবার খাশিউনের সাথে আদায় করলেন, এশার খবর নাই, জুমা আদায় করলেন খাশিউনের সাথে, বাকি পুরা সপ্তাহের নামাজের খবর নাই। এক ওয়াক্ত খাশিউনের সাথে আদায় করলে 7 ওয়াক্ত আপনার সাথে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এই সলাতিহিম খাশিউনের কথা বলেন নাই, যে আল্লাহ তাআলা বলছে খাশিউনের সাথে নামাজ আদায় করো, তার মানে যখন আমি নামাজ আদায় করব তখন আয়া শুধু খাশিউনের সাথে আদায় করলেই হবে। না না না, তখন শুধু আদায় করলে হবে না, সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। এই নামাজ হেফাজতের অর্থ হলো এই যে যত নামাজ আছে পরিপূর্ণ প্রত্যেক নামাজের হেফাজত করা, মানে প্রত্যেক নামাজ আদায় করা। আপনি এক ওয়াক্ত পড়েছেন, আর এক ওয়াক্ত না পড়লে কি ওই নামাজের হেফাজত হলো? আপনি পড়লেন, আপনার সন্তানকে পড়ালেন না, নামাজের হেফাজত হলো? আপনি পড়লেন, আপনার স্ত্রীকে পড়ালেন না, নামাজের হেফাজত হলো? হেফাজত মানে সংরক্ষণ করা। আপনি আপনার আগামী প্রজন্মকে নামাজের অভ্যাস গড়ে তুলে দিয়ে যান নাই, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজের হেফাজত কিভাবে থাকবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। মুমিনের গুণাবলী অর্জন করতে গিয়ে, মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতেই ঢুকেছেন নামাজ দিয়ে, বাহির হয়েছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা বলছেন এই গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে তারাই হবে উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলছেন তারা হবে ওয়ারিসুন। ওয়ারিসুন কারা হয়? আমরা প্রত্যেকেই কম বেশ জানি। ওয়ারিসুন মানে হলো মালিক, যাদেরকে বলে তারাই মালিক হবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই মালিক হলো আল্লাহ তাআলার ঘোষণাকৃত জান্নাতের মালিক। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জীবনকে ক্রয় করেছে, মুমিনের সম্পদকে আল্লাহ তাআলা কিনে নিয়েছে। আল্লাহ তাআলা কাস্টমার, আপনি হলেন বিক্রেতা। আপনি আপনার জীবন এবং সম্পদকে বিক্রি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আর এই জান্নাতের মালিক এভাবেই হতে হবে আপনাকে। ওইখানে মুমিনের জীবন কিনেছে। আর ওই মুমিনের জীবন, কোন মুমিনের জীবন আল্লাহ কিনবেন? আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন এই গুণাবলীগুলো যেই মুমিনের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা আমার এই জান্নাতের ওয়ারিসুন তাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুমিনের বর্ণনাকৃত বিষয়গুলো আমাদের জীবনে অর্জন করতে পারবো কি পারবো না? জোরে বলুন, পারবো কি পারবো না? কারণ এই গুণাবলীগুলো ছাড়া আপনি নিজেকে ইমানদার যেভাবেই আপনি দাবি করেন, ধীরে ধীরে
আপনার এই ঈমানের বিশ্বাসের জায়গা আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনের এই গুণাবলীগুলো আল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এভাবেই মুমিনের গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুক, স্মরণ রাখার তৌফিক দান করুক, জীবনের সাথে এগুলো মিলিয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, পরিবারের সকলকে বুঝিয়ে বুঝিয়ে এই মুমিনের গুণাবলী সকলের মধ্যে, পুরো সমাজের মধ্যে আমরা যেন সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে আমরা এগুলো আদায় করে সমাজটাকে চমৎকার একটা সমাজে পরিণত করে আমরা আমাদের নিজের জীবন, সমাজের জীবন, রাষ্ট্রীয় জীবন চমৎকার করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে, হাদিসের উপরে, রসুলের জীবনের আদর্শের উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।